দাদা যে গায়ের লোকেদের এত টাকা দিল সে টাকা ও পেল কোথায়? ফের মিথ্যে কথা। আমি বলছি কোথায় পেলাম টাকাটা, দেখি আলমারির চাবিটা দাও। বাক্স খালি, গয়নাগুলো কি হলো? তোমার মা এসে আলমারি খুলে সব গয়না নিয়ে গিয়েছেন, শুধু আমার এই গায়ের গয়নাগুলো বাদ দিয়ে। মা, একবার বাইরে এসো। না, আমি বাইরে যাব না, যা বলার এখানে দাঁড়িয়ে বল। আপনারা কথা বলুন, আমরা বরং বাইরে যাই। আয় সুধা। না ঠাকুরপো, আপনি যাবেন না। ও এমন কি কথা বলতে এসেছে যে আপনার সামনে বলা যাবে না? বল, কি বলবি? তুমি অলকার সব গয়না নিয়ে এসছো? হ্যাঁ, নিয়েছি। তোর বাবার সম্পত্তি যখন ভাগাভাগি হবে তখন ঠাকুরপুকে সামনে রেখে সব সম্পত্তি এক জায়গায় জড়ো করছি। সব সম্পত্তি যখন একসঙ্গে জড়ো করছো তখন শশীর গলার সোনার চেনটা খুলে নাও না। শুনলেন ঠাকুরপো, শুনলেন? আজকাল শশীকে একদম সহ্য করতে পারে না। কথা বাড়িয়ে লাভ নেই মা, আমি গ্রামের লোকেদের কথা দিয়েছি, কাল সকালের মধ্যে 25,000 টাকা দিতে হবে। তুই কথা দিয়েছিস, তুই বুঝবি। আমাকে জিজ্ঞাসা করে তোর কথা দিসনি? আমি সম্পত্তির ভাগ চাই না মা, আজ শুধু আমায় 25,000 টাকা দাও। পাগলের মতো কি বলছো মা? আমি সম্পত্তির ভাগ চাই না, এ কথার মানে কি দাঁড়ায় জানো? তোমাকে তাহলে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যেতে হয় যাবো, কিন্তু আমি গ্রামে গরিব লোকদের কথা দিয়েছি। দুই একটা দিন সময় চেয়ে নিলে হয় না? সময় চাইলেই তো হবে না, দেখতে হবে অতগুলো টাকা জোগাড় হবে কোত্থেকে। একদিন দুদিনের মধ্যে তো এত বড় সম্পত্তি ভাগাভাগি করা সম্ভব নয়। গ্রামবাসীদের জন্য দরদ একদম উথলে উঠেছে। আমি একবার ঠিক হয়ে উঠি না, ওই গ্রামে আমি আবার আগুন লাগাবো। দাদা বাবু কিছু বলবে? এটা সব ভাগ করে নেবে। আমাদের আমায় ডেকেছেন? না না, তুই উঠিস না, যা জিজ্ঞাসা করার আমি করছি। দাদা যে গায়ের লোকেদের এত টাকা দিল সে টাকা ও পেল কোথায়? এলো কোথায় তা আমি কেমন করে জানবো? তুমি জানো না? হ্যাঁ, না। জানো না? না। ফের মিথ্যে কথা। বলো কোথায় দাদা পেল এত টাকা? বললাম তো জানি না। জানো না? তোমার সামনে উমানাথ শশীকে মারলো, এরপরেও তুমি উমার সাথে গ্রামের ছোট লোকদের কাছে গিয়েছিলে? ও ছাড়া তোমার, সে যে চলে যাক,
ওকে আজকে বলতে হবে দাদা টাকা পেলো কোথায়? বলো, কোথায় পেলো দাদা টাকা? ছেড়ে দে, বলো দাদা টাকা কোথায় পেলো? ছেড়ে দে বলছি। বলো, কোথায় পেলো দাদা টাকা? বলছি। বলো। আচ্ছা স্যার, আমি বলছি কোথায় পেলাম টাকাটা। বরদাদা বাবু, যাবো, কাল যখন মা টাকাটা দিল না তখন আমি ঘরে গিয়ে ভাবছিলাম কি করব। ঠিক সেই সময় কালু কাকা এলো। বরদাদা বাবু, কিছু বলবে? এত টাকা তুমি কোথায় পেলে? সেই কোন ছেলেবেলা তোমাদের বাড়িতে চাকরি করতে এসেছিল, আর দেশে ফিরে যায়নি। বিয়েটা করিনি, সংসারও ছিল না। যত টাকা মাইনে পেতাম সব জমিয়ে রেখেছি। তুমি এত বড় ঘরে ছেলে হয়েও গায়ের গরিবদের জন্য এত কিছু করো। আমি থাকতে তুমি তোমার কথা রাখতে পারবে না, কখনো হয়? তাই বলে সারা জীবনের পরিশ্রমের টাকা তুমি? তোমার মা যখন মারা গেলেন তখন তুমি খুব ছোট ছিলে। মারা যাবার সময় গিন্নিমা আমার হাত দুটো ধরে বলেছিলেন, কাল্লু, আমার খোকাকে তুই দেখিস। বিশ্বাস করো বড় দাদা বাবু, সেদিন থেকে তোমাকে আমি আমার নিজের ছেলের মতন দেখে এসেছি। আমি কোন রকম কিন্তু শুনবো না। এই টাকা তোমাকে নিতেই হবে, আমাকে তুমি ফেরাতে পারবে না। কাল যখন তুমি গায়ের লোকদের মধ্যে টাকাগুলো বিলোবে তখন তোমার পাশে আমাকে থাকতে দিও। তোমার পাশে থাকতে পেলেই আমার পুণ্যি হবে। গায়ের লোকেদের কাছে ছোট করে তুই পুণ্য করেছিস? হারাম জাদা, হ্যাঁ? গিন্নিমাকে আমি অপমান করেছি? একটা অপমান ছাড়া আর কি? গায়ের লোকেদের দেবার জন্য যখন মা দাদাকে টাকা দিল না তখন তুমি দিতে গেলে কেন? আমি আমি কোনো কথা শুনতে চাই না। বেরো, বেরিয়ে এখান থেকে। এই তুমি চুপ করো, তাহলে তোমাকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। মা, তুমি শশীকে কিছু বলবে না? কি বলবো? তোর জন্যই তো আজ আমার সংসারের এই হাল। বলানি কাহনে কোথেকে একটা কুলক্ষণা মেয়েকে বিয়ে করে নিয়ে এলি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।